আসসালামু আলাইকুম। ফাইনালি কিন্তু আমাদের ডক্স টোকেনটা ডিপোজিটেড হয়ে গেছে। আপনি যদি বিটগেট এক্সচেঞ্জারে এটা উইথড্র করে থাকেন তাহলে ফাইনালি আপনি এটা পেয়ে গেছেন আপনার ওয়ালেটে। তো আমি কিন্তু আপনাদের প্রায় সন্ধ্যা ৭:৩০ টার দিকে বা ৮ টার দিকে অলমোস্ট ৭:৫০ এ কিন্তু আপনাদের আমি আমার টেলিগ্রামে দিয়ে দিছি যে যারা বিটগেটে উইথড্র করছেন তাদেরটা ডিপোজিট হয়ে গেছে। তো এখন অন্যান্য এক্সচেঞ্জার যারা ডিপোজিট করেছেন তাদেরটা এখনো আসে নাই। বিটগেট সর্বপ্রথম তাদের ইউজারকে সর্বপ্রথম তাদের ওয়ালেটে এই ডক্স টোকেনটা মানে ডিপোজিটেড করেছে। বাট আদার এক্সচেঞ্জের কথা যদি বলি বাইন্যান্স, গেট.আইও আমি বাইন্যান্সে করেছি, গেট.আইওতে করেছি, বাইবিটে করেছি। কোনো এক্সচেঞ্জে এখনো পর্যন্ত আমার ওয়ালেটে আসে নাই। তো আপনাদের যদি কারো এসে থাকে অন্য যে এক্সচেঞ্জারগুলোতে যারা ডিপোজিট করেছেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তবে এটা অনগোয়িং আছে। কিছুক্ষণের মধ্যে বা আপনার হয়তোবা ২-৪ ঘন্টার মধ্যে ৫ ঘন্টার মধ্যে বা আগামীকাল পর্যন্ত হতে পারে। যেহেতু এখানে প্রায় ৪৩ থেকে ৪৫ মিলিয়ন মানুষ এটার হোল্ডিং এ আছে। এর মধ্যে হয়তো কিছু মানুষ এটা উইথড্রই করে নাই। তো যাই অন্তত দেখা যাবে যে আপনি ৩০-৪০ মিলিয়ন মানুষও যদি এটা উইথড্র করে থাকে তো হিউজ একটা কিন্তু মানুষ টেলিগ্রাম ওয়ালেট আছে বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে এগুলোতে উইথড্র করেছে। প্রত্যেক এক্সচেঞ্জে কিন্তু হিউজ একটা ট্রাফিক আছে। সিরিয়াল বাই সিরিয়াল হয়তো ডিপোজিটেড করবে। একবারে হবে না। হয়তো ব্যাচ ট্রানজ্যাকশন হবে। একটু টাইম লাগবে। তো সব এক্সচেঞ্জারেই কিন্তু ডিপোজিটেড হয়ে যাবে মানে লিস্টিং এর আগে। আমরা যদি লিস্টিং এর টাইমটা দেখি, এক্সাক্ট লিস্টিং টাইম দেখার জন্য আমরা যদি বাইন্যান্সে চলে যাই তো এখানে দেখেন ১ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট সামথিং সেকেন্ডের মতো আছে। হিউজ একটা টাইম আছে। এর মধ্যে আপনার এক্সচেঞ্জে বা আপনি যেখানে ডিপোজিট করেছেন তো সেখানে কিন্তু আপনার ডক্স টোকেনটা পৌঁছে যাবে। তো আর যারা এখনো উইথড্র করেন নাই তাদের জন্য অন চেইন ডিপোজিট আছে যেটা আপনি লিস্টিং ডেটে বা লিস্টিং টাইমে আপনি পাবেন। লিস্টিং টাইমে হয়তোবা ৫ মিনিট আগে বা এক্সাক্ট লিস্টিং টাইমে আপনি ওইটা ক্লেইম করতে পারবেন আপনার ডিসেন্ট্রালাইজের ওয়ালেটে। দেন আপনি ওইখান থেকে যেখানে আপনি ইচ্ছা সেখানে আপনি ডিপোজিট করতে পারবেন। তো এখন আসি এটা প্রাইজিং কেমন হতে পারে। অনেকেরই অনেক রকম এক্সপেকটেশন, তবে এটা ডিপেন্ড করবে যে ইনিশিয়ালি যখন লিস্টিং হবে তখন এটা মার্কেট ক্যাপ কত হয়। তো আমরা এখানে একটা টেলিগ্রামে আপনাদের কিন্তু পোস্ট দিয়ে দিছি। এখানে ডক্সের সাপ্লাই থাকবে ৫৫০ বিলিয়নের মতো। নটকয়েনের সাপ্লাই ১০২ বিলিয়নের মতো। তো এখানে কিন্তু প্রায় নটকয়েনের থেকে ৫ গুণ বা ৪ গুণের মতো, ৫ গুণের মতো আরকি এখানে কিন্তু সাপ্লাই বেশি। তো যারা নটকয়েনের সঙ্গে তুলনা করতেছেন, তো এটা কিন্তু নটকয়েনের সঙ্গে তুলনা করা যাচ্ছে না। কারণ কি এখানে সাপ্লাই কিন্তু অনেক বেশি। তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি, ধরেন এটার যদি ইনিশিয়ালি আপনি যদি চান ১ সেন্টে নিয়ে যাওয়ার জন্য তাহলে অবশ্যই আপনার ৫৫০ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ থাকতে হবে। আমরা যদি এটা আপনি যদি হিসাব করতে চান কিভাবে এটা কাউন্ট করতে হয়, আপনি চলে যাবেন আপনার ক্যালকুলেটরে। ধরেন এটার সাপ্লাই হলো আপনার ৫৫০ বিলিয়নের মতো। তো ধরেন আপনার এটার ১ বিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, $১ বিলিয়ন। ধরেন আমরা বিলিয়ন যেহেতু ২ টারই বিলিয়ন, সো আমরা শূন্যগুলোকে কেটে দিচ্ছি। তো আমরা হিসেব করব জাস্ট এই যে নাম্বারটা আছে ওইটা নিচ্ছি। ধরেন ১ বিলিয়ন এটার মার্কেট ক্যাপ আর সাপ্লাই দিয়ে এটাকে ডিভাইড করবেন আপনি। ৫৫০ বিলিয়ন দিয়ে যদি আপনি এটিকে ডিভাইড করেন, মানে আমরা এরপরে যে জিরোগুলো আছে ওগুলোকে বাদ দিয়েছি। যেহেতু 1 এর পরেও আপনার ৯ টার মতো জিরো আছে এবং ৫৫০ এর পরেও ৯ টা জিরো আছে। ওইগুলোকে বাদ দিয়ে জাস্ট আমরা কাটাকাটি করে জাস্ট 1 দিয়ে এবং ৫৫০ এটাকে ডিভাইড করেছি। তো এখানে প্রাইজিং আসবে আপনার হলো 0.0018 সামথিং এর মতো। তো এইভাবে আপনার ইচ্ছা মতো ধরেন এটার আপনি মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয়, ধরেন আপনার ৮০০ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ। তাহলে আমাদের কি করতে হবে 0.08 দিয়ে আমাদের এটা ডিভাইড করতে হবে। তো ৮০০ মিলিয়ন, এখন এটাকে আপনি যদি ৫৫০ যে সাপ্লাইটা আছে যেটা টোটাল সাপ্লাই, এটা দিয়ে আপনি ডিভাইড করবেন। তাহলে আপনার প্রাইজিং আসবে এত। এইভাবে আপনি নিজেও এটার প্রাইজিংটা আপনি কাউন্ট করতে পারেন। ইনিশিয়ালি কত এটার মার্কেট ক্যাপ হয়। এভাবে ধরেন আপনার এটা যদি ১.৫ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ হয়ে যায় তাহলে আপনি এটা 1.5 দিয়ে এটাকে ডিভাইড করলেন ৫৫০ টা। দেন যত আসবে এইটাই। তো এখন যদি আপনি চান যে এটা ১ সেন্টে নেওয়া যাওয়ার জন্য কত হয় তাহলে আপনার এটার মার্কেট ক্যাপ লাগবে। আমি কিন্তু এখানে আপনাদের দিয়ে দিছি এক্সপেক্টেড মার্কেট ক্যাপ এবং কি এখানে প্রাইজিং কত আসবে। ধরেন আপনার এটা ৫৫ বিলিয়ন মার্কেট ক্যাপ যদি হয় তাহলে এটার প্রাইজিং হবে 0.1 সেন্টের মতো। এখানে নিচে দেওয়া আছে আপনার যদি ৫.৫ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ হয় তাহলে এটার প্রাইস আসবে ১ সেন্টের মতো। এইভাবে আপনার মার্কেট ক্যাপের উপরে ডিপেন্ড করবে। আর যদি ৫৫০ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ হয় তাহলে 001 এর মতো আপনার এটা প্রাইস আসবে পার ডক্সের। তো এইভাবে আপনার মার্কেট ক্যাপ যত চেঞ্জ হবে, যত বেশি হবে তত প্রাইস বেশি হবে। যেহেতু এটার সাপ্লাই অনেক বেশি, নটকয়েনের সঙ্গে তুলনা করাটা বোকামি হবে। যদিও এটার হাইপ আছে, তারপরও এটার মার্কেট ক্যাপ কত হবে আমি যদি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলি তাহলে এটা ১ বিলিয়ন বা বিলো ১ বিলিয়নের মতো হতে পারে বা ১ বিলিয়নের বেশি হতে পারে। এর বেশি হওয়ার কথা না। এর মধ্যে যে প্রাইস আসে এর মধ্যেই আপনারা পাবেন। তবে প্রাইসটা হয়তো 0.00 সামথিং এর মতো হবে। আর 1 হোক, 2 হোক বা 3 হোক এরকমের মধ্যে হবে। 00 হবে। দেন প্রাইজিংটা শুরু হবে। এর মধ্যেই হবে। তো আপনার কি ওপিনিয়ন অবশ্যই আপনি জানাতে পারেন। ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আর যাদের ডিপোজিট হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। এরপরেও যদি আপনি কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই ভিডিও সেকশনে জানাবেন আপনার সমস্যাটা। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।